মফস্বল শহরের শেষ প্রান্তে একটি পুরনো ধূসর রঙের দোতলা বাড়ি, চারপাশে ঘন জঙ্গল আর ভাঙা প্রাচীর। এলাকাবাসীর মধ্যে কজনই বা জানত সেখানে এখনো কেউ থাকে। অথচ প্রতিদিন দুপুরে সেই বাড়ির সামনে আসা যায় এমন একটা দৃশ্য, একজন বৃদ্ধা, তার রুক্ষ সাদা চুল গাঁথা, হাতে একটি কাঠের পুতুল নিয়ে দরজার চৌকাঠে বসে সুর মতো গল্প বলে চলেছে। আজ মিনা কাঁদছিল। বৃদ্ধা বলছিলেন, তাকে বললাম কাল তার জন্য নতুন জামা বানাবো। তখন সে হেসে দিল, ঠিক তোমার মতো রুমেল। প্রতিবেশীরা মুখ টিপে হাসে। কেউ বলে বুড়িটা পাগল হয়ে গেছে, কেউ ফিসফিস করে, না না, ওর পুতুলগুলো নাকি নড়ে চড়ে, ওগুলো খেলনা না, অন্য কিছু। গুজবের শহরে গুজব ছড়ায় সহজেই। কেউ বলে অনেক বছর আগে ওনার একমাত্র মেয়ে হারিয়ে গিয়েছিল, তারপর থেকেই উনি পুতুল তৈরি শুরু করেন। প্রতিটা পুতুল নাকি সেই মেয়ের মতো দেখতে। রিয়াজ, একজন 22 বছরের ডেলিভারি গাই, একদিন একটি পার্সেল নিয়ে সেই বাড়িতে যায়। তার কোম্পানি অনলাইন থেকে খরচের জন্য সামান্য পুরনো জিনিসপত্র বিক্রি করে। বৃদ্ধা একজন কাঁচি অর্ডার করেছিলেন। হ্যালো, রিয়াজ দরজায় কড়া নাড়ে। কয়েক সেকেন্ডের জন্য ভিতর থেকে শব্দ নেই, তারপর দরজা খুলে যায়। বৃদ্ধার চেহারায় অদ্ভুত শান্তি, কিন্তু চোখে যেন অসীম শূন্যতা। ঘরের ভেতর থেকে শিশুর কণ্ঠের মতো কিছুর শব্দ আসে, নতুন বন্ধু এসেছে। রিয়াজ চমকে উঠে, ভাবল হয়তো বৃদ্ধা কিছু বলছে। ভেতরে আসো, মহিলা হেসে বলেন, তোমার সঙ্গে ওদের আলাপ করাই। রিয়াজ দ্বিধা নিয়ে ঘরে ঢোকে। একটা ছোট্ট ঘর, মেঝেতে পুরনো কার্পেট, দেয়ালে ফ্রেমবন্দি সাদা কালো ছবি। ঘরের একপাশে তাক সাজানো, আর সেখানেই বসে আছে এক একটি পুতুল, শিশুর মতো দেখতে। ভয়ানক সত্যি লাগছে তাদের চোখ, যেন তাকিয়ে আছে। এইটা রুমেল, বৃদ্ধা একটার দিকে ইশারা করলেন। এইটা রুবাইয়া, আর এইটা মিনা। রিয়াজ অস্বস্তি অনুভব করে। আশ্চর্যের বিষয়, নামগুলো তার কাছে চেনা মনে হয়। আপনি কি এই পুতুলগুলো নিজেই বানিয়েছেন? সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, ওরা আমার সন্তান। সবাই বলে হারিয়ে গেছে, কিন্তু আমি জানি ওরা সবসময় আমার সাথেই থাকে। রিয়াজ ঘামতে থাকে। সে বাড়ি ফিরে গিয়ে ইন্টারনেটে খোঁজ করে। অবাক করে দেয়া তথ্য পায়, গত 10 বছরে তাদের এলাকায় কয়েকজন শিশু নিখোঁজ হয়েছে। ছবি গুগল করে দেখে পুতুলগুলোর মুখ হুবহু সেই শিশুদের মতো। রিয়াজ তার বন্ধুর সাথে বিষয়টা শেয়ার করে। দুজন মিলে রাতে আবার যায় বৃদ্ধার বাড়ির আশেপাশে। জানালার ফাঁক দিয়ে দেখে বৃদ্ধা পুতুলদের ঘিরে বসে কিছুর মন্ত্র পড়ছেন। হঠাৎ একটি পুতুল নড়ে ওঠে। রিয়াজ বিশ্বাস করতে পারে না। ভিডিও করে রাখে। পুতুলের চোখ চকচক করছে, এক পলক যেন তাদের দিকেই তাকায়। দুজন ছুটে পালায়। পরের দিন পুলিশে যায়, কিন্তু পুলিশ বলে বৃদ্ধা খুবই একাকী, ওনার পুতুলের প্রতি ভালোবাসা আছে, এর মধ্যে অপরাধের কিছু নেই। রিয়াজ হাল ছাড়ে না। সে শহরের পুরনো কাগজ ঘেঁটে আরও তথ্য খুঁজে পায়। 15 বছর আগে বৃদ্ধার মেয়ে নিখোঁজ হয়েছিল। কেউ খুঁজে পায়নি, কিন্তু একই বছরে পুতুল তৈরি শুরু। তারপর থেকে প্রতি বছর একটি করে শিশু নিখোঁজ হয়েছে। প্যাটার্ন স্পষ্ট, একই বয়স, একই রকমের চেহারা। একদিন রিয়াজের ছোট ভাই, যার বয়স 7, নিখোঁজ হয়। পাগলের মতো খুঁজেও পাওয়া যায় না। রিয়াজ ছুটে যায় বৃদ্ধার বাড়ি। দরজা লকড। জানালার ফাঁক দিয়ে দেখে নতুন একটি পুতুল রাখা হয়েছে তাকের উপরে, চোখ বড় বড়, গায়ে তার ভাইয়ের প্রিয় টি শার্ট। রিয়াজ চিৎকার করে, কিন্তু কেউ আসে না। পুলিশ আবার যায়, দেখে ঘর খালি। বৃদ্ধা নিখোঁজ, পুতুল ঘর পরিত্যক্ত। 3 মাস পর সেই বাড়িতে একজন নতুন ভাড়াটিয়া ওঠে। সে রাতে ঘুমাতে গিয়ে ঘরের এক কোণে চোখ পড়ে, একটা কাঠের পুতুল তাকিয়ে আছে তার দিকে। সে পুতুলের চোখ যেন চকচকে করে উঠল। কানাঘুষা চলছে এখনো। কেউ কেউ বলে বৃদ্ধা মরেনি, সে অন্য কোথাও গিয়ে আবার পুতুল তৈরি করছে। আর প্রতিবারই তার পুতুল ঘরে নতুন কোনো শিশু হারিয়ে যাচ্ছে।